আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকালে নাস্তা করার পর থেকে ভিডিওটা শুরু করেছি। নাস্তার পর্ব মাত্রই শেষ হয়েছে, তো তারপর থেকেই আমি আমার সংসারের টুকটাক কাজকর্মগুলো শুরু করেছি। এদিক থেকে আমি কাজকর্ম শুরু করার আগেই কাজের খালা চলে এসেছে। খালা আজকে কাপড় ধুবে, তো সাবানের গুঁড়ো যেহেতু শেষ হয়ে গিয়েছে তো সেগুলোকে রিফিল করে দিচ্ছি। আর একটা বয়ম খালাকে দিয়ে দিয়েছি, খালা কাপড় ভিজিয়ে নিচ্ছে। এদিক থেকে এই জারগুলো হচ্ছে আমি কিচেনে রাখি, এগুলো দুইটা রিফিল করে কিচেনে রেখে দিব। এদিক থেকে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট পরীর কিন্তু অনেক মন খারাপ। সে হচ্ছে সকালে নাস্তা করেনি এখনো। সকালে রুটি আর পেঁপে ভাজি করেছি, তবে সে আজকে ওইটা খাবে না। তো তাকে বললাম যে কি খাবে, সে কোনো কিছুই আজকে খাবে না, হয়তোবা ঘুমটা পুরোপুরি হয়নি, এ কারণে একটু জ্বালাচ্ছিল। তো ভাবলাম যে ওকে একটু ভাত ভাজি করে দেই, খেতেও পারে। সকালবেলা আমার ছোট্ট পরীটা ভাত খেতে খুব পছন্দ করে, তো এই কারণে তাকে একটু ভাত ভাজি করে দিচ্ছি। এখানে পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিয়েছি। তারপর একটা ডিম দিয়েছি, পরিমাণ মতো লবণ আর একটা ম্যাজিক মশলা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে তারপর হচ্ছে আমি ভাতটা দিয়ে দেব। এই ভাতটা গত রাতের ছিল, যেহেতু ঠান্ডা ভাত ফ্রিজে ছিল, এ কারণে আমি গরম করার বদলে ভাতটাকে ডিম দিয়ে ভেজে দিচ্ছি, খেতে ভালো লাগবে। তো ভাতটা যেহেতু ভেজেছি দুই বোনকেই দিব। সকালে যদিও আমার বড় মেয়ে রুটি খেয়েছে, তারপরেও তাকে ভাত ভাজিটা দিব, খেয়ে নেবে। তো বেশ অনেকটা সময় থাকতে পারবে, যেহেতু দুপুরে রান্না বান্না করে খেতে খেতে অনেক দেরি হয়। তো বাচ্চারা আসলে যখন একদম জ্বালায় না তখন কাজকর্ম করতে না অনেক ভালো লাগে, তবে তারা যদি খ্যান বা কান্নাকাটি করে তাহলে কিন্তু কাজকর্মতে আর কোনো ভালো লাগাই ফিরে পাই না, কারণ তখন খুব মেজাজ খারাপ থাকে। বাচ্চাদের কান্নাকাটি আমি একদমই সহ্য করতে পারি না, এ কারণে ওদেরকে আগে ঠান্ডা করে নিয়েছি। তারপর ভিডিওটা যেহেতু শুরু করব, অনেক কাজকর্ম মিলিয়ে একটা ভিডিও রেডি করতে হবে, তো এই কারণে ওদেরকে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি আমার কাজকর্মগুলো শুরু করেছি। তো এদিক থেকে ভাত ভাজিটা খাইয়ে দিয়েছি দুইজনকেই। ভাত ভাজিটা খাওয়ার পর এঁটো প্লেট আর চামচগুলো আমি জায়গা মতো ধুয়ে রেখেছি। এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। এদিকে মসুর ডালটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আজকে মসুর ডাল ভুনা করব। সেই সাথে ভাতের চাল মেপে নিচ্ছি। আমি সব সময় অল্প পরিমাণে বেশি করে ভাতের চাল মেপে নেই, কারণ যেহেতু ছোট বাবুদের ঘর, যদি তারা অসময়ে ভাত খেতে চায় তখন তো তাদেরকে ভাত দিতে হবে, এ কারণে আমি একটু বেশি পরিমাণে নিয়ে নেই। তো এখানে 3 পট ভাতের চাল নিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে ধুয়ে তারপর রেখে দেব। একবারে সব কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না করতে না সেরকম একটা সময় লাগে না, তো আমি কিন্তু রাতের বেলাতেই কাজকর্ম অধিকাংশ গুছিয়ে রাখি। আজকে কোনো কিছুই গুছানো হয়নি, এ কারণে কিন্তু আমার সকালবেলা একটু প্যারা হয়ে যাচ্ছে। তো ভাতের চালটাকে আগে ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, তারপর এখন হচ্ছে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মসুর ডালটা যখন আপনি ভিজিয়ে রাখবেন এটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, আর আমি রান্না করতে করতে মসুর ডালটা একদম ফুলে উঠবে ভিজে। তো এই দিক থেকে আমি চাটা বানিয়ে নেব। এখন হচ্ছে একটু মশলা চা বানাবো। সকালে আজকে চা খাওয়া হয়নি এখনো পর্যন্ত নাস্তা করার পর, তো এখন একটু রং চা বানিয়ে নেব। এখানে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে তারপর আজকে মশলা চাটা বানাবো। সেই সাথে একটু আদাও দিয়ে দিব। আদা আমি সব সময় ফ্রোজেন করে রেখে দেই, ডিপ ফ্রিজে এক বক্স এরকম ছিলে রেখে দেই। তারপর পরিমাণ মতো আমি নিয়ে তারপর এটাকে হামানদিস্তাকে ছেঁচে তারপর দিয়ে দেই চায়ে। তো এই তো এখন হচ্ছে বরফ অবস্থাতেই আমি অল্প একটু পানি দিয়ে তারপর হামানদিস্তাতে একটু ছেঁচে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন রসটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়েছে। তো এভাবে করে কিন্তু ফ্রোজেন করে রাখলে দেখা যায় আদা কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এভাবে ফ্রোজেন করে রাখলে কিন্তু আদা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো এখন হচ্ছে চাটা হতে থাক, যেহেতু গ্যাসের পরিমাণটা অনেকটাই কম, চা হতে একটু সময় লাগবে। এদিক থেকে আমি আমার তরকারিগুলো সব নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। যেই তরকারিগুলো আজকে রান্না করব সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি।
যদিও আজকে তরকারি কাটার ঝামেলা বেশি একটা নেই, কারণ আজকে দুপুরে আমি মুরগি ফ্রাই করব, সেই সাথে ডাল ভুনা করব আর করলা ভাজি করব। তো এগুলোই আজকের রান্না দুপুরের। এ কারণে কাটা বাছা সেরকম নেই। তো ভাবলাম যে দুপুরে যেহেতু লেবু আর শসাটা লাগে, তো সেগুলোকে এখন একটু রেডি করে নেই ছিলে। আর আমি সবসময় চেষ্টা করি দুপুরে রান্না বান্না করার সময় যে কাটা বাছাগুলো করি, তখন একদম দুপুর পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু কেটে নেই, যেন কোনো রকমের আর ময়লা বের না হয়। তো এদিক থেকে এই তো শসাটা ছিলে নিয়েছি, তারপর যে লেবু নিয়েছি লেবুটাকেও 2 মাথা ফেলে দিয়েছি। এখন করলাটা কেটে নিব। আজকে করলাটা একটু মোটা মোটা করে কাটছি। করলা ভাজি একটু মোটা করে কাটলেই ভালো লাগে। আমাদের বাসায় সবাই আবার করলা ভাজি খেতে খুব পছন্দ করে, সেই সাথে আমিও খুব পছন্দ করি। এদিক থেকে আলুটাকে প্রথমে ভেবেছি যে না ছিলে চামড়া সহ দিয়ে দিব, পরবর্তীতে দেখলাম যে না, সেটা আর ভালো লাগে না। এ কারণে এভাবে করে আলু ছিলে কুচি করে দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজটাকেও কেটে দিচ্ছি। পেঁয়াজটা ছিলে তারপর মাঝখান দিয়ে ফালি করে রেখে দিব, তারপর যখন আমি রান্না বসাবো তখন কেটে তারপর দিয়ে দিব। তো টুকটাক যেহেতু কাটাকাটি, এ কারণে কিন্তু ঝামেলা বেশি হয়নি, খুব তাড়াতাড়ি কাটা বাছাগুলো করতে পেরেছি। কাটা বাছাগুলো কমপ্লিট করে আমি উপরের কাউন্টার টপে রেখে দিয়েছি। আর এখন আলুগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। অল্প আলু আর অল্প পেঁয়াজি আছে, আর যে ময়লাগুলো বের হয়েছে সেগুলোকে আমি ময়লার ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখন প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নিব, যেন রান্না করার সময় আর কোনো ঝামেলা করতে না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ধোয়াধাই শেষ। আমি কিন্তু রান্না করার জন্য আর সেরকম কিছুই কাটা বাছা করতে হবে না। আর যতটুকু শসা দরকার ছিল ততটুকু নিয়ে তারপর এগুলো রেখে দিয়েছি ফ্রিজে আবারও। আর এদিক থেকে শসাটা যেহেতু ছিলে রেখেছি, ভাবলাম কেটে তারপর ডাইনিং টেবিলে রেখে দেই, কারণ একটু পরই তো খাবারের সময় হয়ে যাবে আর তখন খেয়ে নেওয়া যাবে। আর আমি একদমই পছন্দ করি না খাবারের সময় কোনো কাটাকাটি বা কাজকর্ম। আমি কষ্ট হলেও আগে করে রাখি, যেন কোনো রকমের কোনো ঝামেলা বা কষ্ট না হয়। তো এদিক থেকে লেবু আর শসা কেটে তারপর আমি এখন ডাইনিং টেবিলের উপর রেখে দিব। আজকের ভিডিওটা জানি না কখন যাবে, তবে আমার প্রিয় আপুরা ভালোবাসা নিয়ে অপেক্ষায় থাকবেন। সেই সাথে যদি আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যায়, তাহলে কিন্তু যখনই ভিডিওটা আপলোড হোক না কেন আপনি সুন্দর মতো আমার ভিডিওটা একটু দেখে যাবেন দয়া করে। আমার প্রিয় আপুরা আমাকে কেন যেন এখন একদমই ভুলে গিয়েছে। আমার ভিডিওতে কিন্তু অনেক কম ভিউ হচ্ছে। একটা সময় আমার ভিডিওতে হাজার হাজার ভিউ হতো, সেই সাথে লাখের উপরেও ভিউ হতো। তবে এখন কেন যেন ভিউ পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। আমি কিন্তু হতাশ হইনি, আমি কিন্তু এখনও কাজ চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রথম পেমেন্টও পেয়েছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে কিন্তু আরও অনেক দূর এগোতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে। তো এদিক থেকে সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো চাটা খেয়ে নেব। আর চায়ের পাতিলটা সরিয়ে আমি চাটা ঢেলে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি অন্যান্য কাজগুলো করে নেই। এদিক থেকে 2টা বক্সে আমি মুরগি রেখে দিচ্ছি। এভাবে করে রেখে দিলে দেখা যায় যখন প্রয়োজন তখন বের করে নেওয়া যাবে। আর একটা মুরগি আমি আস্তই রেখে দিয়েছি। তো এখানে আজকের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপর এগুলো রেখে এখন আমি একটু কিচেন অর্গানাইজেশনের কাজ করব। মানে কিচেন অর্গানাইজেশন আজকে করব না, তো সেটাতে ব্যবহৃত জিনিসগুলো আজকে একটু ধুবো। একটা কিচেন মনের মতো করে সাজিয়ে তারপর সেটাকে ট্যুর আকারে শেয়ার করার জন্য কিন্তু অনেকটা জিনিসের প্রয়োজন, সেই সাথে অনেক পরিপাটি ক্লিনিংয়ের প্রয়োজন। তো সব কিছু যদিও করা শেষ হয়েছে, কিন্তু এই কয়েকটা জারের জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি যেই দোকানে এগুলো দেখে এসেছি সেই দোকানে পরবর্তীতে গিয়ে দেখলাম যে এগুলো বিক্রি হয়ে গেছে, আর খুবই রিজনেবল প্রাইসে আমি এই জারগুলো নিয়েছি। তবে সেখানে বিক্রি হয়ে যাওয়ার পর আমি তাদেরকে বলেছি আমাকে এই জারগুলো এনে দিতে। তো তারা আমাকে 6 পিস জার এনে দিয়েছিল, তার মধ্যে 1 পিস আবার বিক্রি করে ফেলেছে। তো এখন তো আমার কাছে খুব খারাপ লেগেছে, আর আমি যখন এনেছি তখন আমি খেয়াল করিনি 5টা জার আমাকে দিয়েছে। তো এখন আমি ধোয়ার সময় দেখলাম যে আমার কাছে 5টা জার আছে। তো 6টা জারের প্রয়োজন ছিল, দেখি পরবর্তীতে আবারও কিছু একটা করব। তো সব কিছু যখন শেষ করে একদম ট্যুর আকারে ভিডিওটা শেয়ার করার মতো হবে
তখন হচ্ছে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি জারগুলোকে ধুয়ে তারপর শুকাতে দিয়েছি। আর আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছিল প্রয়োজনীয় কাজে, সেখান থেকে আসার সময় অনেকগুলো পেয়ারা, অনেকগুলো পেঁপে আর একটা লাউ এনেছে। সেই সাথে গরম গরম আধা কিলো জিলাপিও এনেছে। এগুলো খেতে কিন্তু খুব মজার ছিল। তো আজকের ভিডিওটা আর লং করতে পারিনি। আপনাদের ভাইয়া যদি না আসতো তাহলে আরও কিছু শেয়ার করতাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।